প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চিন্তাকে ঘিরে রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা। কালো ঘন মেঘ জমতে থাকে চারদিকে। এদিকে আসার কথা শনিবার দুপুরে সে মেঘ হঠাৎ কাটতে শুরু করে যখন উপদেষ্টা পরিষদের অনির্ধারিত জরুরি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দীন মাহমুদ সাংবাদিকদের জানালেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না আপাতত, তিনি আমাদের সঙ্গে থাকছেন অন্য উপদেষ্টারাও। অতঃপর চারদিকে যেন হঠাৎ স্বস্তির নিঃশ্বাস। এরপর সবার নজর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে, কারণ সেখানে সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি, জামাত ও এনসিপি প্রতিনিধি দল। রাজনীতির বড় প্রত্যাশা বৈঠকগুলো একে একে শেষ হয়। প্রতিটি দলের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। প্রতিটি দল থেকেই সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। বিএনপির পক্ষ থেকে দীর্ঘ লিখিত বক্তব্যের মধ্যে সুনির্দিষ্টভাবে দুটি দাবির কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপি অটল ছিল। এদিকে জামাত ইসলামী নির্বাচন সংস্থার প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এছাড়া তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি জোর দিতে চায় জাতীয় ঐক্য ধরে রাখার উপর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিখিতভাবে 5 দফা দাবির কথা তুলে ধরে। এর মধ্যে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা সমর্থন করলেও তারা সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চেয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবিলম্বে স্থায়ী সরকার নির্বাচন এবং যথাযথভাবে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চায় দলটি। এদিকে সবশেষ রাত 10:30টায় সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা এক কথার মানুষ। তিনি তো ডিসেম্বর থেকে 30 জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। এটাই তো তার ঘোষণা। বিএনপির দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন জানতে চাইলে প্রেস সচিব বলেন, উনি ওনাদের কথা শুনেছেন। যদিও এর আগে বিএনপি ব্রিফিংকালে সাংবাদিকদের বলা হয়, তাদের পেশ করা দাবির বিষয়ে সরকারের প্রেস সচিবের বক্তব্য শোনার পর তারা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠকের দাবি দেওয়া এবং সরকারের তরফ থেকে প্রেস সচিবের ব্রিফিং পরিচালনা করলে এটি প্রতীয়মান হয় যে প্রত্যেক নিজ নিজ অবস্থান অনড় রয়েছে। কেউ কারো অবস্থান থেকে চুল পরিমাণ সরে আসেনি। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সৃষ্ট সংকটের আদৌ কোনো সমাধান হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় থেকেই যাচ্ছে। যদিও আজ প্রধান উপদেষ্টা আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। এরপর স্বাভাবিকভাবে পুরো বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের ফের আলোচনা হতে পারে। সেখান থেকেই শেষমেশ কী সিদ্ধান্ত আসে সেটিই এখন দেখার বিষয়। আবার কোনো সূত্র বলছে, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার সরকারের অবস্থান সুস্পষ্ট করতে পারেন। এ অবস্থায় নতুন করে বিন্দু বিন্দু কালো মেঘ ফের জমতে শুরু করেছে রাজনীতির আকাশে। তবে দেশের বেশিরভাগ মানুষ চায় জুলাই ঐক্য অটুট থাকুক। মত পার্থক্য থাকতে পারে, তবে সেটি যেন দ্বন্দ্ব সংঘাতে রূপ না নেয়। এদিকে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সাধারণ মানুষের কোনো রকম দ্বিধা বিভক্তি আর দেখতে চায় না। সবার চাওয়া সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে সবার জন্য, বিশেষ করে দেশের জন্য ভালো হয় এমন সিদ্ধান্ত সবাইকে একমত হতেই হবে। এছাড়া নির্বাচন সংস্কার ও বিচার প্রশ্নের সব পক্ষকেই দেশের বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণভাবে একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এত কিছুর পরও সবার মধ্যে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা ভর করেছে। সবার প্রশ্ন, শেষ পর্যন্ত রাজনীতির আকাশে দেখা হওয়া দুর্যোগের এই মেঘ কাটবে তো?
এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও 3 উপদেষ্টার পদত্যাগের দাবি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার অবিলম্বে সম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এসব কথা সাংবাদিকদের জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কোনো অচিরায় নির্বাচন যত বিলম্ব করা হবে, জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ওপরে বর্তাবে। সংস্কার ও বিচার প্রসঙ্গে বিএনপি নেতারা বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পুনর্ভাবে সম্পূর্ণ করবে। বিএনপির দাবি জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো আশ্বাস কিংবা প্রতিশ্রুতি দেননি। বৈঠকের পর বিএনপি সরকারের পক্ষ থেকে আশানুরূপ জবাবের জন্য অপেক্ষা করেছে বলে জানিয়েছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে 3 পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যা 7:30 থেকে 1.25 ঘণ্টা ওই বৈঠকে মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যান তারা, তবে তাদের আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা অনুমান করতে পেরেছিলাম তার উপর ভিত্তি করে একটি লিখিত বক্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। তার ভিত্তিতে আলোচনা করেছে। বিএনপি কখনো এই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি উল্লেখ করে তিনি বলেন, বরং প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। কি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো অছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপর বর্তাবে। এদিকে মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবি আছে। এদিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও অবাধ নির্বাচন বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। তিনি আরও বলেন,